তিনটা নিয়ামত। এক নম্বর নিয়ামত আমরা মানুষ হয়েছি। দুই নম্বর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে না চাইতেই মুমিন বানিয়েছেন, মানে ঈমান নামক সম্পদ দান করেছেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে, নাম না জানা অসংখ্য ধর্ম রয়েছে। আচ্ছা মুসলমান বন্ধুগণ, বলুন তো এই সমস্ত ধর্মগুলোর মধ্যে আমাদের ইসলাম নামক ধর্ম আল্লাহর কাছে মনোনীত, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল, মনোনীত, গ্রহণযোগ্য একমাত্র একটা ধর্ম, নাম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইসলাম ছাড়া অন্য কিছু আমি আল্লাহ কবুল করব না, ইসলাম বাদে অন্য কিছু নিয়ে আমার কাছে হাজির হবা, ওই আমলগুলো আমি আল্লাহ গ্রহণ করব না। অতএব আল্লাহ তাআলা না চাইতেই আমাদেরকে যে দামি সম্পদ ঈমান সম্পদ দিয়েছেন, এজন্য আমরা একবার দিল প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। ঈমান নামক দামি সম্পদ পেয়েছি। তিনটা নিয়ামত দামি। একটা নিয়ামত হলো মানুষ হয়েছি, দ্বিতীয় নিয়ামত আমরা ঈমান পেয়েছি। ঈমান নামক দামি সম্পদ পাওয়ার পরে আল্লাহ পাকের কাছে যদি বলি আল্লাহ, কোনদিন বলি নাই ঈমান লাগবে, আল্লাহ ঈমানদার বানিয়েছেন, এতে আমাদের ফায়দা, আমাদের লাভ কি, আমাদের ফ্যাসিলিটি কি? আল্লাহ বলেন গোলাম, ঈমানদার হয়েছো, ঈমানের দাবিতে যদি সত্যবাদী হও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আল্লাহ হলাম তোমার বন্ধু, তোমার মধ্যে যদি ঈমান থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র শর্ত দিলেন আমার আল্লাহ, বললেন গোলাম যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহ তোমার বন্ধু হব। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এবার যদি আমরা প্রশ্ন করি আল্লাহ, আমরা ঈমান আনলাম, তুমি আমাদের বন্ধু, এবার তুমি কি করবা? আল্লাহ বলেন গোলাম ইখরিজুহুম, আমি তোমাদের টেনে টেনে বের করব। আমরা যদি বলি আল্লাহ কোথা থেকে বের করবা? আল্লাহ বলেন মিনাজ-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে বের করব, আলোর পথের দিশা দেখাবো। আমরা যদি বলি আল্লাহ কোন অন্ধকার কোন আলো? আল্লাহ বলেন গোলাম প্রধানত তিনটা অন্ধকার থেকে তোমাদেরকে বের করব। এক নম্বর অজ্ঞতার অন্ধকার, দুই নম্বর শিরকের অন্ধকার, আর তিন নম্বর হলো কুফুরের অন্ধকার। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। এই তিনটা অন্ধকার থেকে তোমাদের বের করব, তিনটা আলোর পথ দেখাবো। এক নম্বর হলো জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা যদি মুমিন হতে পারি, ঈমানদার হতে পারি, যদি ঈমানের দাবিতে সচ্চা ঈমানদার হই, আল্লাহ বলেন ও গোলাম আর কোনো টেনশন নাই, আমি আল্লাহ তোর বন্ধু, তোরে জান্নাত দেব। আল্লাহু আকবার। এই জন্যই ঈমানটাকে মজবুত বানানোর দরকার আছে না নাই? আল্লাহ যেন তৌফিক দায় করেন, আমিন। তিনটা নিয়ামত, তার মধ্যে দ্বিতীয় নিয়ামত হচ্ছে ঈমান। আজকে যদি ঈমান আমরা আনতে পারতাম, চারিদিকে বরকতের রাস্তা, বরকতের রুদ্ধ দ্বারগুলো উন্মুক্ত হয়ে যেত। আমরা অনেকে বলি হুজুর আমরা তো মুমিন, নামের শুরুতে মুহাম্মদ, শেষে আছে ইসলাম। আমরা জুমার দিনে নামাজ পড়ি, সারা বছর নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসল্লিতে আমরা ভাগ হয়ে আছি। আজকে আমাদের এই গ্রামের মধ্যেই 5 শ্রেণীর মুসল্লি আছে। দেখবেন 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 5 শ্রেণীর মুসল্লি আছে। 1 নম্বর আছে শুকুর আলী, শুধু শুধু শুক্রবারে নামাজ পড়ে, সারা বছর নামাজ নাই। আবার 1 শ্রেণীর মুসল্লি আছে রমজান আলী, রমজান মাসে মাসে শুধু নামাজ পড়ে, সারা বছর নামাজ পড়ে না। 3 নম্বর দেখবেন বরাত আলী, শবে বরাত যখন আসে তখন মসজিদে মসজিদে যায়, সারা বছর নামাজ নাই।
ও মুসলমান বলেন তো এই শ্রেণীর নামাজি আমাদের গ্রামে এলাকায় আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী, সবে কদরের রাতে যায়। আর 5 নম্বর হলো ঈদ আলী, 2 ঈদে শুধু ওই বগল দাবাই যাই নামাজ নিয়ে ঈদগাহে নামাজ পড়তে যায়, আর সারা বছর খোঁজ নাই। কথা বলেন আছে না নাই? এই সমস্ত নামাজি নয়, সারা জীবন এইরকম ভাবে যদি হায়াত পেয়ে নামাজ পড়তে থাকে, ওই নামাজ মাথার উপরে কবুল হওয়ার জন্য উঠবে। আল্লাহ তাআলা বলেন, গোলাম যদি সচ্চা ইমানদার হতে পারো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনে, ওয়াত্তাকাউ, ঈমানের দাবি অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করে। আল্লাহ বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ ওয়াদা করে বললাম আসমান আর জমিনে বরকতের যত বন্ধ রেখা দরজা আছে, সবগুলো দরজা আমি আল্লাহ একটা একটা করে খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বরকত কেন পাই না? কারণ আল্লাহর দেওয়া শর্ত আমাদের ভেতরে নাই। মুখে বলি আমরা মুমিন, মাগার দিলের মধ্যে আছে নিফাক, মুখে আছে মধু, অন্তরে বিষ। এই কারণে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এত অভাব দিচ্ছেন, অনটন দিচ্ছেন, এত পরীক্ষা করছেন। আমাদের অন্তর আর আমাদের জবান যদি এক হতো, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ বলেন আমি একবার কোনো বিষয়ে ওয়াদা করলে সেই ওয়াদা কোশ্চিন কালেও আর বরখেলাফ করি না। জোরে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে থাকলে বলেন, পৃথিবীবাসী আমরা সবচাইতে দামি কয়টা নিয়ামত পেয়েছি? তার মধ্যে 1 নম্বর আমরা হায়াত পেয়েছি, জীবন পেয়েছি। 2 নম্বর আমরা ঈমান পেয়েছি। এই ঈমান পেয়ে যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ ঈমান পেয়েছি, ঈমানটাকে এবার মজবুত করলাম, সত্যি ঈমানদার হলাম, প্রকৃত মুমিন হওয়ার পরে আমাদের পেছনের জিন্দেগিতে যত খারাপ কাজ করেছি, যত বদ আমল করেছি, এগুলোর কি হবে? আল্লাহ বলেন, এলান শোনো ও পৃথিবীর বান্দারা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যাহারা তওবা করল, ঈমানটাকে নবায়ন করল, আল্লাহ বলেন গোলাম তাদেরকে আমি একটা শুভ সংবাদ জানিয়ে দিলাম। আমরা যদি বলি আল্লাহ কি শুভ সংবাদ তুমি দিলে? আল্লাহ বলেন যারা তওবা করল, তওবা করার পর যদি ঈমানটাকে মজবুত করে নেয়, আমি আল্লাহ তাদেরকে বললাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে বদল করে দেব। শুধু কেমন বদল করবেন? কারো জীবনে 10 মণ গোনা আছে, আল্লাহ বলেন গোলাম 10 মণ গোনাটারে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে নবায়ন করতে হবে। আমরা যদি জবান আর অন্তরটাকে স্বচ্ছ করে নেই, এক করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতমাইন্নুল কুলুব যদি কেউ করে, আমি আল্লাহ তারে জান্নাতি বলে গ্রহণ করব। আমি আল্লাহর রহমতের চাদরে বেষ্টন করব। আমি আল্লাহর রহমতের চাদরে যারা বেষ্টিত হয় তাদের ঠিকানা জান্নাত। জোরে আল্লাহু আকবার। আমরা এই পৃথিবীর বান্দারা 3টা নিয়ামত পেয়ে ধন্য হওয়ার পর একবার খুশি হয়ে আরেকবার উঁচু গলায় বলেন আলহামদুলিল্লাহ। 2টা নিয়ামত আমরা শুনতে পেলাম। 1 নম্বর মানুষ আমরা পৃথিবীতে হায়াত পেলাম, 2 নম্বর আমরা ঈমান পেলাম, আর 3 নম্বর নিয়ামত হলো এই পৃথিবীতে আমরা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমরা নবুয়ত চাই না, আমরা বিশ্ব নবীর উম্মত হতে চাই।
সব নবীর দোয়া কবুল করা হয় নাই, কেবলমাত্র একটা নবী ঈসা রূহুল্লাহ, তার দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন, কিন্তু নবী হয়ে নয়, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা কোনোদিন দরখাস্ত করি না, ও আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, অথচ অনেক নবী এই বিষয়ে দরখাস্ত পেশ করেও পায় নাই। আমরা দরখাস্ত বাদ দিয়েই পেয়েছি, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আমার রাসূলকে পাঠালাম গোটা আলমবাসীর জন্য, দয়া করে, রহমত করে, করুণা করে। দয়ার যদি একজন থাকেন তিনি হলেন নবী, আর আল্লাহ হলেন রহিম রহমান, তিনিও দয়ার আল্লাহ। অথচ দুনিয়ার মানুষ আমরা অনেকে আল্লাহকে দয়াল বলি না, বলি দয়াল বাবা। কথা বলেন আছে না? মনে রাখবেন আমার বন্ধুগণ, পৃথিবীবাসী আমরা যারা একমাত্র বলবো দয়াল আমার আল্লাহ, জোরে বলেন তো দয়ালকে? আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর-রহমান তিনি হলেন দয়ালু, তিনি হলেন দাতা, তিনি আমাদের মানুষ রূপে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার।